ভিউয়ার আসসালামু আলাইকুম। ভিউয়ার, আমি আগের ভিডিওগুলোর মতো আজকেও একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হচ্ছে আপনার ফেসবুক পেজে অ্যাড ক্যাম্পেইন করবেন। এই অ্যাড ক্যাম্পেইনের আজকে আমি ট্রাফিক নিয়ে কথা বলবো। ভিউয়ার, ট্রাফিক নিয়ে কথা বলতে গেলে আমি আপনাদেরকে স্ক্রিনটা একটু শেয়ার করে দেখাই, প্র্যাকটিক্যালি দেখাবো। ভিউয়ার, এই হলো আপনার ফেসবুক পেজ। এই যে গ্রেনারি ফেইথ এজেন্সি বা আমার নিজের একটা ফেসবুক পেজ, তারপরে অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজারের আমি এই যে অ্যাড ক্যাম্পেইন করব, অ্যাড ম্যানেজার আপনি অ্যাড ম্যানেজারে দিলে এখানে দেখবেন অ্যাড ক্যাম্পেইন আসবে, এই যে ক্রিয়েট আসবে। ক্রিয়েট আসার সঙ্গে সঙ্গে আমি এখানে আজকে যেটা করব সেটা হলো আমার ট্রাফিক নিয়ে আমি কাজ করব। এই যে দেখেন, আমি এর আগের ক্লাসে অ্যাওয়ারনেস দিয়েছিলাম, এঙ্গেজমেন্ট দিয়েছিলাম, সেলস দিয়েছিলাম। আজকে আমি ট্রাফিক নিয়ে কথা বলবো। এই দেখেন, ট্রাফিক দেওয়ার সঙ্গে সঙ্গে ভিউয়ার ডানে দেখেন আপনার কি আসলো। এই যে দেখেন, এখানে আপনার কি এসেছে, এই যে লিঙ্ক এসেছে, এই যে লিডিং পেজ ভিউ এসেছে, তারপরে যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এন্ড কল। এই যে দেখেন, আপনি এগুলো আপনার চলে আসবে ভিউয়ার। তারপর আপনি ভিউয়ার কি করবেন, নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিউয়ার আপনি এখানে অ্যাজ ইউজুয়াল এই যে দেখেন, এই যে রিকমেন্ড সেটিং এবং ম্যানুয়ালি সেটিং। ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন, আপনি এখানে ম্যানুয়ালি যাবেন। এর আগের ক্লাসে আমরা দেখেছি আগেরটা দিয়ে আর কি, আজকে আমরা ম্যানুয়ালি দেখব। আপনি যে কোনোটা করতে পারেন ভিউয়ার। তাহলে ম্যানুয়ালি প্রথমে আমি এখানে ক্যাম্পেইন নেম, ফার্স্টটা আমার অ্যাড অডিয়েন্স অ্যাড সেট। ফার্স্টটা হলো অ্যাড, সেকেন্ডটা হলো অডিয়েন্স, তারপরটা হলো অ্যাড সেট। আমি এখানে অ্যাডে আমি কি নাম দেব, মনে করেন আমি ট্রাফিক নাম দেব। আমি এটা থাক ট্রাফিক ক্যাম্পেইন। আমি কিসের উপর ট্রাফিক ক্যাম্পেইন করবো ভিউয়ার দেখাচ্ছি আমি। তাহলে আমি এখানে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আমি মনে করেন হোম অ্যাপিলাইন, হোম অ্যাপিলাইন। আমি হোম অ্যাপিলাইনের ট্রাফিক নিয়ে আলোচনা করব। হোম অ্যাপিলাইন্স, APPLIAN, CIS অ্যাপিলাইন্স ট্রাফিক ক্যাম্পেইন। তাহলে আমার হোম APPLIAN, তাহলে আমি এটা দিলাম। তাহলে আমার এখানে থাকতেছে কি, হোম অ্যাপিলায়েন্স। আমার হলো এই যে ক্যাম্পেইন নেম হোম অ্যাপিলায়েন্স ট্রাফিক ক্যাম্পেইন। আমি তাহলে পরেরটা অডিয়েন্সটা তো আমি নেমটা ঠিক করে ফেলি। এই যে তাহলে আমি এখানে এই যে অ্যাড সেট নেম, তাহলে আমি এখানে এই যে আমি এখানে নামটা চেঞ্জ করে দিলাম। এই যে চলে এসেছে। তারপর আমি এখানে এই যে অ্যাড সেটে যাব, অ্যাড অডিয়েন্স অ্যাড সেট। তাহলে আমি এখানে অ্যাড সেটে যাই, এই যে অ্যাড। তাহলে আমি এখানে অ্যাড এর নামটা চেঞ্জ করে ফেলি। এই যে আমি নামটা চেঞ্জ করে ফেললাম। তাহলে আমার এখানে নামটা চলে এসেছে, এই যে হোম অ্যাপিলায়েন্স। তাহলে আমি আমি অ্যাডটা কমপ্লিট করি। অ্যাড কমপ্লিট আমি করতে চাচ্ছি। তাহলে আমার অ্যাডে যদি আমি, তাহলে এই যে ফার্স্টটা হলো নেম অফ এই যে ক্যাম্পেইন, আমি নেম কমপ্লিট করেছি। তারপর ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, আমি এখানে ক্যাটাগরি দিতে পারি। এই যে ক্যাটাগরি, আমি ক্যাটাগরি দিব না, কারণ এগুলো আগের গুলোর মতোই ভিউয়ার। দেখেন এই যে ক্রিয়েট, এমপ্লয়মেন্ট, হাউজিং, এই যে সোশ্যাল ইস্যুস, তারপর ইলেকশন আর পলিটিক্স, এভাবে এগুলো এগুলো আমার দরকার নেই ক্যাটাগরিতে। আমি যদি বিজনেসম্যান হই আমি তাহলে সেটা নিয়ে কাজ করব। আমি এখানে দিব এই যে বাইং টাইপ। দেখেন বাইং টাইপ, এখানে অ্যাকশন, দেখেন এখানে আপনার অ্যাকশন আছে, যে রিসার্ভেশন আছে, আপনি রিসার্ভেশনও দিতে পারেন, অ্যাকশনও দিতে পারেন। তাহলে আমি এটা রিসার্ভেশন দিব না, আমি এখানে অ্যাকশন দিলাম।
তারপর ভিউয়ার এই যে এখানে আমি সি মোড দিব। এই যে এখানে আমার এই যে ট্রাফিক, এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ আমি ট্রাফিক বলেই দিয়েছিলাম, এই যে অ্যাওয়ারনেস, তারপরে যে ট্রাফিক, এই যে লিড, এইভাবে আপনি এখানে ফার্স্টে যেটা সিলেক্ট করবেন সেটাই। তারপর ভিউয়ার দেখেন এই যে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এই যে এখানে লিমিট, এই যে লিমিটটা দেখেন অ্যাড, আপনার এখানে লিমিট কতটুকু থাকবে। এই যে দেখেন ভিউয়ার আমি এখানে 2000 টাকা দিলাম, মনে করেন লিমিট 2000, 2000, 2000 হচ্ছে না। দেখেন আমার এখানে মিনিমাম সর্বোচ্চ কত লাগবে, এই যে দেখেন আমার এখানে দেখেন ভিউয়ার, এই যে আমার এখানে এটা করতে গেলে আমার এখানে এই যে 7900 টাকা আমার লাগবে। এই যে দেখেন এখানে আমার এই চিহ্নটা এসেছে, তাহলে আমি এখানে 8000 টাকা দিব, 8000 টাকা দিব, এই যে 8000, এই 8000। দেখেন এখানে আর কোনো এই যে সিগন্যাল দেখাচ্ছে না ভিউয়ার, তাহলে আমি এখানে 8000 দিলাম। তারপর এবি, এই যে এবি টেস্ট, এবি টেস্ট আপনি এটাও অন করতে পারেন, দিলেন, সমস্যা নাই। তারপর ভিউয়ার দেখেন এখানে এই যে অ্যাডভান্স চেঞ্জ, এই যে অ্যাডভান্স চেঞ্জ ক্যাম্পেইন বুট গেট, আপনি এটা অফ আছে না, এটা অন করে দেন। এই যে সঙ্গে সঙ্গে আপনার এখানে অন করার সঙ্গে সঙ্গে আপনি এখানে দুই ধরনের বাজেট, এর আগে আমরা ডেইলি বাজেটও দিয়েছি, এখানে লাইফ টাইমও বাজেট দিয়েছি। তাহলে আমরা আজকে ডেইলি বাজেট দিয়ে দেখবো। ডেইলি বাজেট আমার খরচ হবে হলো 1580 টাকা। এবং দেখেন এই যে ইউ আর স্পেন্ডিং অ্যান্ড এভারেজ অফ 1580 টাকা পার ডে, ইউর ম্যাক্সিমাইজ ডেইলি স্পেন্ডিং is 1975 টাকা, and your ম্যাক্সিমাইজ is উইকলি স্পেন্ড is দেখেন 11060 টাকা। আচ্ছা, তারপর এখানে আমি হাই ভলিউমই আছে, থাক সমস্যা নেই, এখানে আমার হাই ভলিউমই দরকার, তাহলে আমি এখানে হাই ভলিউমই দিলাম, আমার এটার দরকার। আচ্ছা, তারপর ভিউয়ার এই যে বুটগেট শিডিউল, আমি এখানে বুটগেট শিডিউলটা কি করব, এই যে বুটগেট শিডিউলটা আমি এখানে অন করে দেই, এই যে অন করে দিলাম। ভিউয়ার আমার এখানে এই যে বুটগেট শিডিউলটা যেহেতু আমার এখানে আছে ডেইলি বাজেট, তাহলে আমি এখানে বুটগেট শিডিউলটা দিব, যেমন এখানে এই যে কয় তারিখে, 4 তারিখ না, আমি 10ই মে দিলাম। 10 মে কয়টা থেকে দিব দেখেন, 10ই মে আমি সকাল 10টা থেকে দিব। এই যে বাস, 10ই মে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা অটো ইন কিন্তু হয়ে যাবে 11 তারিখ পর্যন্ত, এই যে 11 তারিখ। তাহলে এটা আপনার লাগবে না। তাহলে এখানে দুই ধরনের জানি, ইনক্রিজ ডেইলি বুট গেট বাই ভ্যালু অ্যামাউন্ট 5 টাকা, এখানে দুই ধরনের আছে, আমরা প্রথমটাই দিব। আচ্ছা, তারপর ভিউয়ার এটা আপনি ডিলিট করে দিতে পারেন, ডিলিটের দরকার নাই। আপনি এখানে 10 তারিখ দিলে 11 তারিখ পর্যন্ত এটা অটো চলে যাবে, এই যে 10 তারিখ। আচ্ছা, বুট গেট এখানে 5 টাকা করে, সমস্যা নাই। তারপর ভিউয়ার এখানে এই যে দেখেন এই যে অ্যানাদার টাইম, আপনি যদি আরো একটা অ্যাড করতে চান, আপনি মনে করেন আরো একটা অ্যাড চালাবেন, তাহলে এই যে এখানে আমি চালাবো এই যে 11 তারিখ না, এখানে আমি চালাবো হলো পরের মাসের 17 তারিখ, তাহলে অটো এটা 18 তারিখ হয়ে গেল, এই যে দেখছেন। তাহলে এখানে আমি আবার টাইমটা দেই সকাল 10টা থেকে, আমি এখানে দিলাম আর কি, আমার ওই একই চলে আসলো, তাহলে আমার এটার দরকার নেই দিয়া। তারপর আমি এই যে রান অ্যাট অল টাইম, এই যে দেখেন রান অ্যাট অল টাইম, আমি এখানে দেখেন আমার এখানে রান এট অল টাইম, আমরা যখন দেখেছিলাম যে লাইফ টাইম বাজেট আপনি এতটা থেকে এতটা পর্যন্ত দিতে পারবেন, মাঝে যে সময়টুকু মানুষ রেস্ট নেয়, বিশ্রাম নেয়, ঘুম দেয়, এই সময়টুকু আপনার দরকার নাই। আপনি অ্যাড চালালেই তো খরচ হয়ে যাবে, আপনার এই সময়টুকু দরকার নেই, তাহলে আপনি অফ করে দিবেন। কিন্তু এটা দেখেন ডেইলি বাজেটে আপনি যে রান অ্যাড অল দ্য টাইম, এটা আপনার এডিট নিচ্ছে না, এই যে দেখেন এটা আপনার এডিট নিবে না। তাহলে ভিউয়ার আমার অ্যাড এটা কমপ্লিট হয়ে গেল। তারপর আমি নেক্সটে যাব, এই যে নেক্সটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে অডিয়েন্স যাবে, এই যে অডিয়েন্স, আমি কি ধরনের অডিয়েন্স গুলো আমি সেট করব, আমার অডিয়েন্সের দরকার আছে। আমি এখানে 67,000 পর্যন্ত পেয়েছি দেখেন আমার, আমি আগে যেটা দিলাম সেই হিসাবে আমার এখানে অডিয়েন্সটা এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই যে 5,67,00,000 অডিয়েন্স এসেছে, 5,67,00,000 দেখছেন। ট্রাফিকে আপনার 5,67,00,000 এসেছে, এটা এটা 6,67,00,000 পর্যন্ত হতে পারে আপনার এই বাজেটে। তারপর ভিউয়ার আপনি এখানে এই যে কনভার্সন, লোকেশন, ওয়েবসাইটে দিলেন, অ্যাপস দিতে পারেন, এই যে মেসেজিং অ্যাপ দিতে পারেন, ইনস্টাগ্রাম প্রোফাইলে কল দিতে পারেন, কল দিতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এখানে ওয়েবসাইটে দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক, এখানে আপনার ক্লিকটা এটাই থাক, কারণ এটা এটা থাকলে ভালো হয়।
আচ্ছা, তারপর কস্ট পার রেজাল্ট গোল, এটা 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 আসবে না, এটা অটো দেওয়া আছে। এখানে সি মোর অপশন আরো আসপেক্টস এন্ড ভিউয়ার। তাহলে আপনি এখানে এই যে হোয়েন ইউ আর চেঞ্জ, তারপর এটা আপনি এডিট করতে পারেন। এই যে ইমপ্রেস, এখানে আপনি যা খুশি তাই দিতে পারেন, কিন্তু এখানে ইমপ্রেসই থাকে। তারপর হলো এই যে এখানে এই যে ডাইনামিক ক্রিয়েটিভ, এই যে এখানে আপনি অফ করে অন করে দিতে পারেন। এই যে অন করে দিলে এখানে কনফার্ম দিলে চলে আসবে। এই যে চলে এসেছে। তাহলে এই যে ডাইনামিক ক্রিয়েটিভ এটা আপনি দিলেন। আপনার কাছে যদি দরকার না পড়ে তাহলে আপনি এটা অফ করে দিলেন, অফ হয়ে যাবে। আপনি এটা কেন দিবেন, যেখানে লেখা আছে দেখেন, এই যে প্রোভাইড ক্রিয়েট এলিমেন্ট সাচ অ্যাজ ইমেজ, এভাবে এখানে লেখা আছে। আচ্ছা, তারপর বুটগেট এন্ড শিডিউল, দেখেন ভিউয়ার এই যে শিডিউলটা এখানে দেওয়া আছে। আমরা এখানে কত দিয়েছিলাম, 10 তারিখে যে কয়টায় দিয়েছিলাম, 10টা থেকে এই যে 10টা, তাহলে এখানে 00 হয়ে যাবে 10টা। তারপর ইন করবেন কত তারিখ, এটা অটো কিন্তু 10 তারিখে দিলে 11 তারিখ হয়ে যায়। তাহলে আপনি এখানে 11 তারিখে দিয়ে দিলেন মনে করেন। 11 তারিখ রাত মনে করেন কয়টা দিবেন, রাত হলো 11টা, তাহলে 11টা দিলে অবশ্যই আপনি জানেন যে 12টার পরে 13, 14 এইভাবে করতে হয়। তাহলে 11টা মানে 23টা, 00 হয়ে গেল। বাস, তাহলে আপনার এটা কমপ্লিট। তারপর ভিউয়ার এটা আমার আর দরকার নাই। এই যে বুটগেট শিডিউল, এখানে আপনার এটা দরকার নাই। তারপর হলো অ্যাড, এই যে অ্যাড সেন্ড, এই যে স্পেন্ডিং লিমিট, এটা আপনার দরকার আছে ভিউয়ার। দেখেন এই যে লিমিটটা আপনি কত থেকে কত দিবেন, দেখেন এখানে এই যে লিমিট আপনি মনে করেন সর্বোচ্চ 200 থেকে এবং ম্যাক্সিমাম সর্বোচ্চ 1000 টাকা দিবেন, এটাই যথেষ্ট। বাস, আপনি দিয়ে দিলেন। তারপর ভিউয়ার আচ্ছা, তারপর এখানে হলো সবচেয়ে বড় কথা লোকেশন। এই যে লোকেশন, আপনি লোকেশন যখনই এখানে চেঞ্জ করে দিবেন দেখেন, তখন এখানে বাংলাদেশ, এই যে বাংলাদেশ, এখানে শুধু সমগ্র বাংলাদেশ না, এখানে শুধু আপনি মনে করেন ঢাকা দিবেন। এই যে ঢাকা, এই যে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ চলে এসেছে। এই ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। তাহলে আপনি শুধু ঢাকার ভিতর যদি বিজ্ঞাপন দিতে চান তাও হবে, এবং 40 কিলোমিটার জায়গা যদি আপনি 80 কিলোমিটার দেন ঢাকা শহরে, তাহলেই হবে। এই যে ঢাকা শহরে 80 কিলোমিটার চলে যাবে। তাহলে ভিউয়ার আপনি এইভাবে ইনক্লুড করে দিতে পারেন। তখন আপনার এখানে দাঁড়ালো কত ভিউয়ার দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই যে 3,70,000-এ পৌঁছে গেল। 3,70,000 লোকের কাছে আপনি ঢাকা শহরে পৌঁছে যেতে পারবেন। তাহলে আপনি এটা লোকেশন গেল। লোকেশন আপনি আরো অ্যাড করে দিতে পারবেন। এই যে সি মোর অপশন, সি মোর অপশন। আচ্ছা, তাহলে এখানে আপনার যেহেতু এই যে হোম অ্যাফেয়ার্স মানে বাসাবাড়ির কোনো বিষয়বস্তু নিয়ে, তাহলে অবশ্যই এখানে 18 বছরের কোনো ছেলে মেয়ের দরকার পড়বে না, এখানে সাধারণত 25 বছর দরকার পড়বে। তাহলে আমরা এখানে 25টাকে সিলেক্ট করি। এই যে গুড, 25টাকে সিলেক্ট করলাম। আপনার এখানে কাস্টম অডিয়েন্স, এই যে দেখেন আপনি এখানে কাস্টম অডিয়েন্স কোনটা দিবেন, এই যে ইভেন্ট না ভিজিটেড ইওর পেজ, ভিজিটেড ইওর পেজে দিলাম। দেখেন ভিজিটেড ইওর পেজে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে অডিয়েন্সে দাঁড়াচ্ছে কত, নাই। আচ্ছা, তাহলে আমি এখানে লোকেশন ল্যাঙ্গুয়েজ দেই। আমি এখানে ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দিতে পারি, যে ল্যাঙ্গুয়েজটা আমি সিলেক্ট করে দিতে পারি। ল্যাঙ্গুয়েজ যেহেতু আপনি ঢাকা শহরে দিবেন, তাহলে অবশ্যই এখানে বাংলা দিবেন। বাংলা এবং ইংলিশ দুটো দিতে পারেন, বেঙ্গলি এন্ড ইংলিশ। ইংলিশে দেন, যেহেতু অনেকে ফরেনাররা আছে, যে ওয়ান ইংলিশ, ইংলিশ ইউকে এন্ড ইংলিশ ইউএসএ দিলেন আপনি। তারপর ভিউয়ার এটা শেষ, এটা আপনার শেষ। এখানে যে দেখেন অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, তারপর এখানে অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু এখানে দিবেন সুইচ টু ও এই যে অরিজিনাল অডিয়েন্স। এই যে তাহলে আপনার এখানে দেখেন ইউজ অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, আপনি ইউজ অরিজিনাল অডিয়েন্সে যাবেন। এই যে ইউজ অরিজিনাল অডিয়েন্স, তাহলে এই যে এখানে চলে আসলো ইউজ অরিজিনাল অডিয়েন্স। এই যে দেখেন ইউজ অরিজিনাল অডিয়েন্স। তাহলে আপনি এখানে দেখেন অডিয়েন্স যখন আপনি সেট করবেন, তখন এখানে আপনার অনেকগুলো দেখেন অডিয়েন্স। দেখেন এই যে ক্রাউজুয়াল, এই যে তারপর হলো ফার্নিচার, এইভাবে আপনি আগে আরো একটা অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, তাহলে আপনি এখানে এই পর্যন্ত থাক। তারপর ভিউয়ার আপনার এটার দরকার নাই, এটার দরকার নাই, আমি ঢাকা শহরে দিব। এই যে
সাধারণত এখানে 25 বছর বয়স থেকে সাধারণত 60 বছর পর্যন্ত তারাই কেনে সাধারণত, এর উপরে যায় না কারণ মুরব্বীরা। আর এখানে সাধারণত এই ধরনের জিনিসগুলো ছেলেরা এবং মেয়েরা সবাই পরে পছন্দ করে আর কি, যে মেয়েরাও দিতে পারেন আপনি, ছেলেরাও দিতে পারেন, এবং যেহেতু ছেলে মেয়ে উভয় কেনে তাহলে এখানে অল দেওয়াটাই উত্তম। তারপর ভিউয়ার আপনার এখানে এই যে দেখেন ইনক্লুড পিপল হু ম্যাচ, তারপর এখানে আপনার মনে করেন আপনি হোম দিলেন, এই যে হোম রিলেটেড সবকিছু এখানে চলে আসবে। এই যে দেখেন, এই যে হোম এন্ড গার্ডেন, এই যে চলে এসেছে দেখছেন, এই যে হোম এন্ড গার্ডেন। তাহলে আপনি এইভাবে এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি আবার হোম দেন, হোম, এই যে হোম। তাহলে হোমে আপনি এখানে কি দিলেন, হোম মনে করেন এই যে ফার্নিচার দিলেন। এইভাবে আপনি এখানে সিলেক্ট করে দিবেন এই রিলেটেড এই রিলেটেড যেগুলো আপনি সবগুলো এখানে সিলেক্ট করে দিবেন। তারপর ডেকোরেশন, ডেকোরেশন দেখেন, ডেকোরেশন যেহেতু হোমের বিষয়, এই যে ডিজাইন, এই যে ইন্টেরিয়র ডিজাইন, এই যে ফ্যাশন ডিজাইন, এটাও দিতে পারেন আপনি, এই যে ফ্যাশন ডিজাইন, এই যে তারপর এই যে ফ্যাশন ডিজাইন কোথায় চলে গেল, এখানে। আচ্ছা ডেকোরেশন, ডি টি ই ডেকো রে, এই যে ডেকোরেশন, এই যে ডেকোরেশনে চলে এসেছে, দেখেন ডেকোরেশন চলে এসেছে। যেহেতু হোম রিলেটেড তাহলে ডেকোরেশন চলে এসেছে, ডেকোরেশন। তাহলে আপনি আপনার নিজের মতো করে এখানে আপনি নামগুলো দিতে পারবেন ভিউয়ার। তারপর ভিউয়ার আপনি এখানে যতগুলো নাম এখানে দিতে পারবেন, এবং এগুলো দেখেন আপনার এখানে দুই ধরনের এই যে আমি যদি ব্রাউজারে যাই, এই যে দেখেন ডেমোক্রেসি, এই যে ইন্টারেস্টেড এবং বিহেভিয়ার, আপনি এখানে দুই ধরনের তিন ধরনের জিনিস পাবেন। এই যে ডেমো, এই যে ডেমোগ্রাফিক্স, তারপর ইন্টেরিয়র, এই যে বিহেভিয়ার। যেমন ভিউয়ার দেখেন আমি এখানে এই যে হোম, হোম প্লাস গার্ডেন দিলাম, তাহলে এটা হলো ইন্টেরিয়রের ভিতর, এবং এটা বিজনেস এর ভিতর, এবং এটা ডিজাইন। তাহলে ইন্টেরিয়রে আছে, এটা বিজনেস এন্ড ইন্ডাস্ট্রিজ এর ভিতর আছে, এবং ডিজাইনের ভিতর আপনি এই হোম ডেকো পাবেন। ঠিক আছে, এইভাবে আপনি আপনার মতো করে এখানে যতগুলো এই রিলেটেড আছে সবগুলো আপনি দিতে পারেন। আচ্ছা তারপর অ্যাড, আচ্ছা তারপর এখানে এক্সক্লুড পিপল হু ম্যাচ, দেখেন এক্সক্লুড পিপল হু ম্যাচ। তাহলে এখানে এক্সক্লুড পিপল হু ম্যাচ, তার মানে এখানে কোন কোন জিনিসটা ম্যাচ করবে আর কি। তাহলে আমি এখানে যদি দিচ্ছি, এখানে আমি এক কথায় দেই ডিজাইন, রিটেল ইন্ডাস্ট্রি দেই, রিটেল ইন্ডাস্ট্রি। তারপর আপনি আরো দিতে পারেন ডিজাইন, এই যে ইন্টেরিয়র ডিজাইনে দিয়ে দিলাম আমি, ইন্টেরিয়র ডিজাইন। তাহলে এইভাবে আপনি এখানে কোন জিনিসগুলো ম্যাচ করবে সেটাও দিতে পারেন ভিউয়ার। বাংলা ইংলিশ দুই ধরনের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা তারপর আপনি এটা কি করবেন ভিউয়ার, সেভ দিয়ে দিবেন, এবং এটা কি হিসেবে সেভ করবেন আপনার, এটা তাহলে যে কোনো সময় আপনি এটা ব্যবহার করতে পারবেন। এটা আমি কি দিলাম, হোম কে অ্যাপ্লায়েন্স, এ ডাবল পি এন, হোম অ্যাপ্লায়েন্স ট্রাফিক ক্যাম্পেইন, ট্রাফিক, টি আর এ ডাবল এফ আই, ট্রাফিক ক্যাম্পেইন, সি এ এন ক্যাম্পেইন, আমি সেভ করলাম। তাহলে আমার এটা সেভ হয়ে গেল, এই যে সেভ অ্যাজ নিউ, আমি এটা সেভ করলাম, এই যে আমার এটা সেভ হয়ে গেল।
তাহলে আমার এটা সেভ হয়ে গেল। আমি এখানে সেভ করতে পেরেছি। আচ্ছা, তারপর এখানে আমি ভিউয়ার্স সি মোর অপশন যদি দিয়ে দিই, এগুলো আমার আর দরকার পড়বে না ভিউয়ার, এগুলো আপনাদেরও দরকার পড়বে না। এই যে নো সিলেক্ট, এখানে এটার দরকার নাই। তারপর এই যে নো সিলেক্টেড, এটাও দরকার নাই। তা এই যে এখানে এক্সক্লুড অল লাইভ ভিডিও ফর ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, এগুলোর দরকার নাই। তাহলে আমার ভিউয়ার এই স্লাইডটা আমার এটা সেভ হয়েছে, আমি এটা এডিট করলে পারতে পারি। তারপর এখানে যে প্লেসমেন্ট, এটার দরকার নাই। এটা হাইড আছে, এটা হাইড আছে, এটা এডিট। এডিটে এখানে কি আছে? নাই, তেমন সমস্যা নাই। এখানে প্লেসমেন্ট এটা ঠিক আছে। তারপর ভিউয়ার আমি আরেকবার চেক করে দিয়ে নেক্সটে চলে যাব। নেক্সট আমার হচ্ছে কি অ্যাড সেট, আমি এখানে অ্যাড সেট করব। তাহলে আমার এটা হয়েছে, 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 এটা হয়েছে। আমি নেক্সটে চলে যাই। ভিউয়ার আমি নেক্সটে চলে গেলাম। তাহলে আমার এখানে নেক্সট স্লাইডে, সরি নেক্সট অ্যাড, অ্যাডে আমার নাম ঠিক আছে, আমি এখানে ক্যাম্পেইন করব। আচ্ছা, তারপর আমার এখানে যে গ্রিনারি পেজ এসেছে, আমার এটা পেজটা ঠিক আছে, এই যে পেজটা ঠিক আছে আমার এখানে। আচ্ছা, তারপর আমি এখানে এই যে দেখেন অ্যাড সেটআপ, অ্যাড সেটআপ সাধারণত ক্রিয়েট অ্যাডই থাকে, ক্রিয়েট অ্যাডই থাকে। তারপর হলো ম্যানুয়ালি আপলোড। তারপর আমি এখানে ইমেজ দিলাম একটা, মনে করেন সুন্দর করে। আমি এখানে যেহেতু হোম রিলেটেড এবং ডেকোরেশন রিলেটেড, তাহলে আমি এখানে ফার্নিচার জাতীয় কোনো কিছু দিব আর কি। আমার এখানে ফার্নিচার জাতীয় কোনো কিছু ইমেজ নাই, আমি সাধারণত এটাই দিয়ে দিই, দিলাম আর কি। আমি এটাই, আমি কম্পিউটারে এটা সাধারণত হোম অ্যাপ্লায়েন্স, তাহলে হোম রিলেটেড কোনো ফার্নিচারের ছবি থাকলে দিলে ভালো হয়। আমার এখানে নাই, আমি যে কোনোটা দিতে পারি, আমার এখানে ডান, বাস। এই চলে এসেছে। তাহলে আমার এখানে আমি এটা ইমেজটা ডিলিট করে দিতে পারি, ভিডিও দিতে পারি। আচ্ছা, প্রাইমারি টেক্সট আপনি এখানে আবার দিলেন কি, প্রাইমারি টেক্সট কি দিবেন? গুড, গুড প্রোডাক্ট, গুড প্রোডাক্ট। তারপর হেডলাইন, আমি এখানে বাংলাদেশ বাজারের, বাজারের সেরা, বাজারের সেরা, বাস, আর দরকার নেই। আমি এটাই দিয়ে দিলাম, বাজারের সেরা মাল। তারপর আমি এখানে ডিসক্রিপশন দিব। ডিসক্রিপশন আমি এখানে দিতে পারি, বাংলা দিলাম। আমাদের জিনিসগুলো আমাদের জিনিসগুলো
হোম ডেলিভারি চলে এসেছে। তাহলে আমি এখানে কি দিলাম ভিউয়ার, আমার এখানে চলে গেল হেডলাইন, প্রাইমারি টেক্সট, গুড প্রোডাক্ট, হেডলাইন দিলাম, ডিসক্রিপশন দিলাম। তারপর আমি এখানে লার্ন মোর, এই যে দেখেন এই যে কল টু অ্যাকশন, লার্ন মোর এটা না, আমি এখানে কল দিতে পারি, বুক দিতে পারি, কন্টাক্ট দিতে পারি, আমি যে কোনটা দিতে পারি। আমি ট্রাফিক নিয়ে আসাবো যেহেতু আমি কন্টাক্ট দিই, কন্টাক্ট দিলাম। তারপর ভিউয়ার আমি এখানে এইভাবে এই যে এখানে অ্যাডভান্স ক্রিয়েট, এটা ক্লিক করা লাগবে না, এটা দেওয়া আছে ভিউয়ার। এখানে আমি আবার ওই ফেসবুক পেজ লিংক দিতে পারি। এখানে যেহেতু আমি এই যে নো অ্যাড দিয়েছি, তাহলে আমি এখানে কন্টাক্ট যেহেতু দিয়েছি, তাহলে আমি কল দিই ভিউয়ার, কল। তাহলে কল যদি আমি আবারও দেই, তাহলে আমার কোড নাম্বার, কান্ট্রি কোড নাম্বার হলো 88 পেয়েছি 01768 020755, চলে আসছে 01768020755, চলে আসছে। তারপর ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাচ্ছি আমি এখানে ভিউয়ার, আমি এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে গেলে আমাকে এটা ওয়ান অফ করতে হবে মনে হয়, ওয়ান। আমি এখানে এখন অ্যাড করে দিই। তারপর এখানে এই যে ট্র্যাকিং ওয়েবসাইট ইভেন্ট, আপনি এখানে ওয়েবসাইট ইভেন্টও দিতে পারেন। ওয়েবসাইটে আপনার যদি কোনো ইভেন্ট থাকে, তাহলে আপনি এখানে ট্র্যাক করে নিয়ে আসতে পারবেন আপনার ওয়েবসাইটে। তারপর ভিউয়ার আপনি এখানে পার্মানেন্ট ভাবে দেখেন ইউআরএল পার্মানেন্ট ভাবে দিতে পারেন। তারপর ভিউয়ার আপনি আপনার অ্যাড সেটটা আবার একটু চেক করার পর আপনি তারপর পাবলিশে দিবেন। আমার অ্যাড সেট কমপ্লিট। তারপর আমি এখানে পাবলিশে চাপ দিচ্ছি, পাবলিশ। তারপর আমি এখানে এই যে উইদাউট পেমেন্টে দিয়ে দিলাম আর কি। কিন্তু আমার এখানে আপনারা জানেন যে কোনো ধরনের অ্যাড দিতে গেলে পেমেন্ট কার্ডে আপনি এখানে ভিসা, মাস্টার কার্ড যে কোনোটা দিতে পারেন, তারপর নেক্সট দিতে পারেন। তারপরে যে দেখেন কার্ড অফ নেম ডাচ বাংলা ব্যাংক, কার্ড নাম্বার, তারপর কার্ডের উপরে দেখেন মান্থ এবং ইয়ার লেখা থাকে, সি ভিভি লেখা থাকে, এগুলো আপনি আপনার মতো করে কার্ডের অনুসারে দিতে পারবেন। তারপর সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে। কিন্তু আমার এখানে নাই, আমি এই জন্য এখানে দেখেন এই যে প্রশ্নবোধক চিহ্ন বা রেড মার্ক উঠেছে। তাহলে আমার এই গেল ভিউয়ার আমার এখানে ট্রাফিক কি সেট আপ। তাহলে ভিউয়ার আপনারা এইভাবে আপনার নিজের জন্য বিজনেস দাঁড় করাতে গেলে, অথবা কোনো ক্লায়েন্টের কাজ করেছেন আপনি, আহ, কোনো ক্লায়েন্টের কাজ ধরেছেন, তাহলে আপনি এইভাবে আপনার ফেসবুকে যে ট্রাফিক নিয়ে আসার ক্যাম্পেইনটা করতে পারবেন। ভিউয়ার সবাইকে ধন্যবাদ। ভিউয়ার আমার চ্যানেলটি ভালো লাগলে আপনি একটু লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আমি দিন দিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে দিয়ে যেতে পারি যেন। সবাইকে ভালো রাখার জন্য, সবাইকে সুস্থ রাখার জন্য দোয়া করতেছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।